টেনশন এবং ববিন কেস টাইট দেওয়ার পরেও সেলাই মেশিন গুটি গুটি হবে, ফাঁকা ফাঁকা হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা টিপস জানিয়ে দিব, আমাদের সেলাই মেশিন সমস্যা হয়, সেলাই সমস্যা হয়, সেলাই উপরের দিকে ভালো হলে নিচেরটা ভালো হয় না, নিচেরটা ভালো হলে উপরেরটা হয় না, সেলাই ছিঁড়ে যায়। আসলে মেন একটা কারণ আছে। আমরা অনেক সময় সেলাই খারাপ হলে ববিন কেস, তারপরে আমরা শুধু ববিন কেস এবং টেনশন টাইট দিয়ে নিচের সেলাই সমস্যা সমাধানের জন্য। আপনি কি জানেন যে সেলাই মেশিনের 3টা কারণ আছে সেলাই ভালো করার জন্য? এই 3টা কারণ না জেনে শুধু আমরা খালি একটাই কাজ করি, সেটা হচ্ছে ববিন কেস এবং কি আমাদের টেনশন টাইট করি। অনেক সময় আমাদের এই 2টা টাইট করার পরেও, স্বাভাবিক থাকার পরেও আমাদের সুতা নিচেরটা ভালো হলে উপরেরটা হয় না, উপরেরটা ভালো হলে নিচেরটা হয় না। এটা হচ্ছে মেন একটা কারণ। হচ্ছে দেখুন, এটাকে কি বলি আমরা? কেরিয়ার পাতি। তো এই কেরিয়ার পাতিটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। দেখুন, কেরিয়ার পাতি এদিকে বাঁকানো, কেরিয়ার পাতি এদিকে একটা ভাঁজ করা দেওয়া আছে। একটা সেলাই মেশিনের কেরিয়ার পাতিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কেরিয়ার পাতিটাই আপনার সেলাই মেশিনের এই যে পাকটা যে দেয়, একটা কিন্তু সেলাই মেশিনের পাক দেওয়ার পরে কিন্তু একটা সেলাই মেশিনের এই দেখুন এই যে সেলাই হয়, ঠিক আছে? দেখুন, এই সেলাই মেশিনের এদিক দিয়েই কিন্তু আপনাদের সুতাটা ঢুকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেরিয়ার পাতিটা আমরা অনেক সময় চেঞ্জ করে থাকি। আমাদের মেকারের কাছে দেখবেন যে অনেক কেরিয়ার পাতি নষ্ট, কেরিয়ার পাতি কিন্তু বোঝা যায় একদম সব কিছুই ঠিকঠাক, তারপর আমরা ফেলে দিয়েছি। এটা আমরা বুঝতে পারি না যে সব কিছু ঠিক থাকার পরেও কেরিয়ার পাতিটা কী এমন সমস্যা হয়েছিল। তো আমি আপনাদেরকে দেখাবো, এই সমস্যাটা যদি আপনার মেশিনে হয়ে থাকে তাহলে আপনাদের সেলাই মেশিন টেনশন এবং ববিন কেস টাইট দেওয়ার পরেও সেলাই মেশিন গুটি গুটি হবে, ফাঁকা ফাঁকা হবে, এটাই স্বাভাবিক। তো এদিকে আয়। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু এই যে এখানে সেটেলটা খুলে নিব। তো আপনারা ঠিক একইভাবে এটা চেক করে নেবেন। চেক করার পরে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে যে রডটা আছে এটা হলো মেন রড। এই মেন রডের এখানে দেখুন এই যে কেরিয়া পাতিটা এখানে যুক্ত করে লাগানো আছে, এখানে 2টা নাট আছে। তো সম্মানিত দর্শক, অনেক সময় আমাদের এই বাঁকানো অংশটা এদিক থেকে ভেঙে যায়। এটা দেখুন, আমাদের একটু এভাবে যখন ঘুরে তখন কিন্তু সুতাটা দেখুন, এটা আমি সেটিং করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সম্মানিত দর্শক, এটা ঠিক এভাবে এই সেটেলটা এইভাবে থাকে। সেটেলটা থাকার পরে যখন সুতাটা নিচের দিকে নামে তখন দেখুন কি সিস্টেমটা হয়। এই দেখুন, এই যে এখানে যে এই যে ধারালো যে বাঁকানো একটা ইয়াটা আছে, এটা কিন্তু সুতাটা উপরের দিকে ওঠার পরে একটু ফাঁকা হয়। হওয়ার পরে এই দেখুন, এই যে এদিক দিয়ে আসতেছে সুতাটা, কিন্তু দেখুন সম্মানিত দেখুন আসতেছে, ঠিক আছে? আসার পরে কিন্তু এটা এদিক দিয়ে এই যে কেরিয়ার পাতিটা যে আছে এই দিক দিয়ে, তারপর এই যে এই দিক দিয়ে পার করে নিয়ে যায়। এটা অনেক সময় ধারালো থাকে, অনেক সময় আমাদের ব্লেডের মতো ধার হয়ে যায়। এই ব্লেডের মতো ধার হওয়ার পরে কিন্তু আমাদের সেলাইগুলো কেটে দেয়। এজন্য আমাদের কিন্তু এটা চেঞ্জ করা হয় অনেক সময়, ঠিক আছে? আর যদি এই কেরিয়ার পাতির এখানে 2টা নাট আছে, যদি আপনার লুজ হয়ে যায় তাহলে আপনাদের সেলাইগুলো গ্যাপ দিবে এবং কি নিচের সেলাইটা আপনাদের পল্টে যাবে। তো এই বিষয়টা আপনাকে চেক করে নিতে হবে। যদি টেনশন এবং কি ববিন কেস ঠিক থাকার পরেও আমাদের সেলাইগুলো ফাঁকা ফাঁকা হয়, গুটি গুটি হয়, তাহলে আপনাদের কেরিয়ার পাতির একটু সমস্যা আছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে কিন্তু বড় স্ক্রু ড্রাইভার খাটবে না, ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে এই যে এখানে নাট যে আছে, এই নাটটা আমি সুন্দরভাবে আপনারা টাইট করে নেবেন। এই যে এটা আপনাকে খুলে তারপরে এই যে এটা দিয়ে আপনাদের টাইট করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু লুজ ছিল একটু, এই যে আমি একটু লুজ ছিল, আমি টাইট করে দিলাম। এটাও কিন্তু আপনাকে একইভাবে টাইট করে নিতে হবে। এটা যদি লুজ থেকে থাকে তাহলে আপনাদের সুতাটা একটু গ্যাপ দিবে এবং কি এই বাঁকানো অংশটা যদি ঠিকঠাক থাকে না, ভেঙে যায় বা এইখানেও কিন্তু একটু বাঁকানো থাকে মাথার দিকে, এটা যদি সব কিছু যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সেলাই মেশিনের সুতাটা বারে বারে ছিঁড়ে যাবে, মানে আপনাদের ফাঁকা ফাঁকা হবে, পল্টে যাবে। তো সম্মানিত দর্শক, এটা হচ্ছে চেক লিভারের একটা বড় একটা কারণ। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে অনেক সময় আমাদের
টেনশন ঠিক থাকার পরেও আমাদের এই সমস্যাটা হয় কেন, এই বিষয়টার জন্য আজকের এই ভিডিও। এখন আপনি কিভাবে এই সেটেলটা সেটিং করবেন সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন এই সেটেলটা সেটিং করার পদ্ধতিটা হচ্ছে, এই সেটিং করা এটা এভাবে আমরা বসিয়ে দেব, ঠিক আছে? এটা আমরা ঠিক এইভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখুন এখানে একটা গর্ত করা আছে উপরের দিকে, এটা কিন্তু আমাদের উপরের দিকে দিতে হবে, মানে ওই দিক দিয়ে আমার সেলাইটা ঢুকবে। ঢোকার পরে এই আংটাটা আমাদের একটু টাইট করে নিতে হবে। অনেক সময় আমাদের এই যে চাপ আছে, চাপের এখানে দুইটা নাট আছে, দেখুন এই নাট দুইটা যদি ঢিলা হয়ে যায় তখন কিন্তু আমাদের ববিন কেসটা অতিরিক্ত বেশি, তখন কিন্তু আমাদের সেটেলটা অনেক বেশি ঢোলাঢুলি করে, মানে লুজ হয়। এই লুজ হলে আপনাদের সেলাই সমস্যা হতে পারে এবং কি পল্টে যেতে পারে, সুই ভাঙতে পারে। তাই আপনারা হালকা পরিমাণ, বেশি দিবেন না, হালকা পরিমাণ এই নাট দুটো আপনাদেরকে টাইট করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, আশা করি আজকের ভিডিওটি একদম ছোট হলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনার যদি এই সমস্যা থেকে থাকে, আপনার টেনশন এবং কি ববিন কেস সঠিক সব কিছু ঠিকঠাক থাকার পর সুতা যদি সমস্যা হয়, সেলাই কাটে, তারপরে আপনাদের পল্টে যায়, দলা হয়, এরকম যদি হয়, আপনি প্রথমে আপনার মেকারের কাছে যাবেন নাকি, তারপরে আপনাকে কেরিয়ার পাতিটা আপনি চেঞ্জ করবেন। এই কেরিয়ার পাতিটার দাম হচ্ছে মাত্র 5 টাকা। যেখান থেকে আমরা সুই সুতা কিনে থাকি সেই দোকানে কিন্তু এই কেরিয়ার পাতাটা অ্যাভেলেবেল আছে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।